হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিজা অ্যান্ড রোমান স্টোরি। এখন আমরা আছি ব্যাংককে আমরা কোথায় থেকেছি, কোন বাঙালি হোটেলে খেয়েছি এবং কোন কোন জায়গায় শপিং করেছি, কি কি সুন্দর জায়গা এক্সপ্লোর করেছি, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের আগের ভিডিওতে পাতায়া সিটি আমরা 2 দিন কি কি এক্সপ্লোর করেছি সব কিছুই ডিটেলস দেখাতে চেষ্টা করেছি। আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। আমরা ব্যাংককে যে এরিয়াতে স্টে করছি এই এরিয়াটার নাম হলো সুকুমবিট সোই 11। এটা নানা বিটিএস স্টেশনের খুব কাছে এবং একটু বাজেট ফ্রেন্ডলি। আমরা এই কারণেই এটা চুজ করেছি। আমাদের হোটেলের নাম হলো লে ফিনিক্স। যে আমরা যে হোটেলটা নিয়েছি সেটা হচ্ছে লে ফিনিক্স। সো এখানে রুমের শুরুতে বেসিক টাইপের একটা রুম, মানে একটু এরা থাকার জন্য ঠিক আছে। তো এখানে একটা মিনি ফ্রিজ আছে, কিচেনের ভিতরে একটা সেফটি লকার আছে, গ্লাস আছে দুটো, আর এখানে হচ্ছে ইলেকট্রিক ক্যাটলি, আর হচ্ছে পানি আছে 2 বোতল, একটা টিভি আছে, আর এদিকে একটা ফুল ওপেন উইন্ডো, এখানে বাইরের ভিউটা দেখা যায়। আর হচ্ছে এটা হচ্ছে বেড, ডাবল বেড আছে, আর হচ্ছে একটা ওয়ার্ক স্টেশন আছে এখানে একটা, আর এইদিকে এসি আছে, সেন্ট্রাল এসি। এখানে এসি কন্ট্রোলারটা, এখানে রিমোট নেই। তারপরে যে এখন এইটা হচ্ছে ওয়াশরুম, এইখানে শ্যাম্পু আর শাওয়ার জেল আছে, একটা বেসিন, পাশে টাওয়েল আছে, আর এদিকে হচ্ছে শাওয়ার এরিয়াটা। আমরা যেহেতু এখানে 2 ইয়ার থাকবো, সো একদম বেসিক একটা হোটেল নিয়েছি, মোটামুটি মানের। আর এটা পার নাইট পড়ছে মনে হয় 25 USD মতন, ভ্যাট সহ। হ্যাঁ, এখানে আমরা যেহেতু নানা বিটিএস এর পাশে নিয়েছি, এখানে দেখলাম যে অনেক বাঙালি হোটেলও আছে। আসার সময় তারাই হ্যাঁ, আমরা এখন এখানে বাংলাদেশে একটা রেস্টুরেন্টে খেতে আসলাম। তো দেখা যাক ভাইয়ের খাবার কোয়ালিটি কেমন। দাওয়াত একটা রেস্টুরেন্ট আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জামাল খান। হ্যাঁ, এটা হচ্ছে এখানে মাইক্রোওয়েভ হোটেলের অপোজিটে। আমরা ব্যাংককে আসার পর যে কয়বারই খেয়েছি এই বাঙালি হোটেলটাতেই খেয়েছি। এই হোটেলের নাম হলো লিটল এশিয়া। আর এইখানের খাবারগুলো খুবই মজা, একদম বাংলাদেশি টেস্ট। আর এখানের প্রাইস খুব বেশি কম বলবো না, মানে মোটামুটি, বাট খাবার খুবই মজা এবং এখানের সব স্টাফরাও খুবই ফ্রেন্ডলি। সো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স এখানে খুবই ভালো ছিল। এই যে আমাদের খাবার চলে আসছে, আমরা নিয়েছি ভাত, ভুনা, চিকেন ভুনা, আর হচ্ছে ডাল। এখানে খাবারের পরিমাণ দেখে মনে হচ্ছে একটা নিলেই হয়ে যেত, তাই না? হ্যাঁ, অনেক বেশি, দুইজনের জন্য অনেক বেশি হয়ে গেছে মনে হচ্ছে। কেমন লাগতেছে খেয়ে? খাইনি এখনো। মজা কিন্তু নেই। মজা
মজা একটু গরম হলে ভালো হতো। তো লিজা, তোমার কেমন লাগছে খাবার? আমার তো বিফটা ভালো লাগছে, আমার কি ভালো লাগছে? আমারও বিফটা ভালো লাগছে, ডালটাও খুব মজা ছিল। আর চিকেনটা ঠিক আছে, মানে চিকেনটা পাতলা ঝোলওয়ালা, এটা ভালোই। তবে বেশি ভালো লাগছে বিফটা। খাবারটা খাই খুব শান্তি লাগছে আর কি, মানে অনেকদিন পর্যন্ত হাই খাবারগুলো খেয়ে এখন এই জিনিসটা খেয়ে খুব ভালো লাগছে। আর এখন চা আসুক, চা খাবো, চায়ের জন্য তো খুব মন কান্না করতেছিল। এখন চা খাই আর কি। এই যে আমাদের চা লক্ষ, চায়ের দাম 25 বাট ছিল। 0 ক্যালোরি। তো দেখা যাক, আমরা চায়ের টেস্ট মনে হচ্ছে অতটা খারাপ না, ভালোই মনে হচ্ছে। চিনি দিতে হবে না? হ্যাঁ, চিনি অ্যাড করতে হবে। এই যে আমাদের তেল, মিল্ক টি, তারপর রাইস, পাতলা ডাল, চিকেন, বিফ 189, আমি বলছি না, ওয়াটার 10। তো আমাদের বিল আসছে 529 বাত। খাবার ভালো ছিল বাট খাবার যতটা। ভালো ছিল। আমরা লাঞ্চ শেষ করে চলে গিয়েছি প্লাটিনাম মলে। আর এই মলটা ব্যাংককের অনেক ফেমাস একটা শপিং মল। এখানে মোটামুটি রিজনেবল প্রাইসে সব ধরনের আইটেম পাওয়া যায়। এখানে ব্যাগ, কসমেটিক্স, ড্রেস, চকলেট সব কিছুই মোটামুটি একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পাওয়া যায়। তো আপনারা ব্যাংককে আসলে আপনাদের লিস্টে শপিং এর জন্য প্লাটিনাম মলটা রাখতে পারেন। এখানে অনেকগুলো শপে খুব কম দামে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। যেমন এই স্টলটাতে সবকিছুই 20 বাতের মধ্যে ছিল। যেমন আমি অনেকগুলো হেয়ার ব্যান্ড দেখছিলাম, এগুলো সবগুলোই 20 বাত করে। এই ব্যাপারটা খুব ভালো লেগেছে এবং প্রোডাক্টগুলো খুব সুন্দর সুন্দর ছিল। আমি ইউটিউবের জন্য একটা ভিডিও করছি। এরপর আমরা গিয়েছি এশিয়াটিক রিভার ফ্রন্টে। এই জায়গাটা খুবই সুন্দর, ঘোরার একটা জায়গা। এখানে শপিং, খাওয়া দাওয়া এবং নদীর ধারে ঘোরার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা। এই জায়গাটাকে অবশ্যই লিস্টে রাখতে পারেন। ব্যাংককে আসলে অবশ্যই চেষ্টা করবেন এই জায়গা থেকে একবার ঘুরে যেতে। তো এইখানে অনেকগুলো ফুডের স্টল আছে। আমরা একটা ফুডের স্টলে বসে এই খাওসয় আইটেমটা ট্রাই করেছি। এটা একটা সুপি নুডলস টাইপের আইটেম। এর মধ্যে মিট দেওয়া আছে উপরে আর ক্রিসপি নুডলস দেওয়া আছে। তো এই আইটেমটা আমাদের খুব ইউনিক লেগেছে, এই প্রথম ট্রাই করেছি। তো আজকে আমাদের ব্যাংককের সেকেন্ড ডে। আমরা এখন এখানে একটা বাংলা হোটেল পেয়েছিলাম যেখানে কালকে খাবার খেয়েছি, সেখানে নাস্তা করতে যাচ্ছি। তো কি হ্যাঁ, নাস্তা, তুমি তো নাস্তা করতে চাইলা, আমি তো রুমে সেরে নিতে চাইলাম। তোমার না, চা ঠিক নাকি? আছে। চা খুব ভালো লাগছে। হ্যাঁ, ওখানে চাটা আসলে খুব মজা ছিল, এই জন্য ভাবলাম নাস্তা করে ফেলি ওখানে। তো যাই, আমাদের প্ল্যান আছে এখন একটু প্রাতুনাম মার্কেটে যাব। তো দেখি, এখানে আসলে বিটিএস এ চলাচলের সুবিধা, এই কারণেই এই জায়গাটাতে এসেছি। বাট বেশ কিছু জায়গায় দেখলাম যে বিটিএস এ যাওয়া আসা করা যায় না। এটা কি বিটিএস এ যাওয়া যায়? না, আমার বিটিএস এ গেলেও ঝামেলা, আচ্ছা। এটা গাড়িতে যাইতে হবে। আমরা এখানে সকালে নাস্তা করতে আসলাম আর নিয়েছি আলু ভাজি, পরোটা, আর কি যেন নিছো? রুটি। আটার রুটি আছে। তো এখানে আলু ভাজিটার প্রাইস হচ্ছে 60 বাট, আর হচ্ছে আটা রুটি 25, আর পরোটা 30, আর চা তো 25 কালকে আমরা খেলাম। এই যে মেনুটা। কি তুমি সকালবেলা নাস্তা করতে আসে খুব খুশি নাকি অনেকদিন পর? হ্যাঁ, দেখি এখন কিরকম হয়। আশা করি খারাপ হবে না, কালকে তো অনেক মজাই ছিল। আচ্ছা, আমাদের খাবার চলে আসছে। এই যে পরোটা, রুটি আর আলু ভাজি, আর সাথে সালাদ দিয়েছি। নেই না, অনেক দেরি হয়ে গেছে। কি
কেমন? ভালো। আলু ভাজি তো শুধু আলু ভাজি না, এটার মধ্যে তো বাঁধাকপিও দিছে। বাঁধাকপি সহ হ্যাঁ, কি ভালো লাগতেছে খেতে? না খাইতে মজা। আলু ভাজি দিচ্ছে বাট বাঁধাকপি এই দিয়ে খাওয়ার পর আমরা নিয়ে নিলাম চা। চাটা খুব ভালো এখানে। আমরা এখন সকালে ব্রেকফাস্ট করলাম এই বাঙালি লিটল স্পাইসি। হ্যাঁ, ওখানে কালকে যে রেস্টুরেন্টে খেয়েছি ওখানে ব্রেকফাস্ট করে আমরা এখন রওনা দিলাম প্রাতনাম মার্কেট। ওটা মার্কেট না, ঠিক স্ট্রিট শপিং টাইপের, ওটার উদ্দেশ্যে। তো দেখি কি নিতে পারি। আমরা এখন আছি প্রাতনাম মার্কেটে। তো এইখানে আসলে আমাদের বাংলাদেশের অনেকটা নিউ মার্কেট মতো। তো অসংখ্য দোকান সামনে কাপড়ের। ভিতরে চলো। প্রাতনাম মার্কেটটা একটা হোলসেল মার্কেট টাইপের। এখানে সবকিছুর প্রাইস হোলসেলে নিলে একটু কমেই পাওয়া যায়, আর সিঙ্গেল পিস নিতে গেলে দেখা যায় প্রাইসটা একটু বেশি পড়ে। অন্যান্য জিনিসগুলা দেখা যায় তিনটা কিনলে হোলসেল প্রাইস রাখে তারা। তো সবকিছুই মোটামুটি এখানে এরকম ভাবেই পাওয়া যায়, আর সবকিছু তিনটা বা তিনটার বেশি নিলেই এখানে লাভজনক। এইসব হোলসেল মার্কেটগুলোতে গেলে আসলে হাতে অনেক টাইম নিয়ে গেলে অনেক সুন্দর সুন্দর জিনিস কম প্রাইসে পাওয়া যায়। তো আপনারাও চেষ্টা করবেন এখানে গেলে হাতে সময় নিয়ে যেতে, তাহলে অনেক সুন্দর সুন্দর জিনিস কম প্রাইসে পাবেন। এই যে এখান থেকে ফতুয়া নিল 3 পিস 390, 1 পিস নিলে আবার 200। হ্যাঁ, এই যে আমি এই দোনোটাই নিয়েছি। প্রাতনাম মার্কেটে আমরা আমাদের শপিং শেষ করে আমরা পাশেই একটা শপিং মলে গিয়েছি, এটা হলো ইন্দ্রা স্কোয়ার। তো এখানেও অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো আমরা এখান থেকে একটা সুটকেস কিনতে ট্রাই করব এখন। যায় কিনা, আমারও দোকান থাকবে। এই যে আমরা এই ব্যাগটা নিলাম, এটার দাম পড়লো আমাদের 800 বাট। তো যাই না কেমন হয়েছে প্রাইস, বাট 250 like this one, 250 close and this side. ও দ্য ব্ল্যাক রাইট। Color hat. ও এটা তো আমাদের বাংলাদেশের মতো। বাংলাদেশের মতো হ্যাঁ, এটা This one plastic. Plastic. And close, close. ক্লোথ। আচ্ছা, এই সিস্টারের কাছ থেকে আমরা এই ব্যাগ এন্ড হচ্ছে লাগেজ কভারটা নিলাম। টোটাল 950। শি ইজ ভেরি গুড, শি ইজ ভেরি গুড। শপের নাম হচ্ছে মম হোলসেল অ্যান্ড রিটেল। হচ্ছে আপনার ফ্লোটিং মার্কেট, সুন্দর। এই যে একটু যাচ্ছে। তো পাশেই ছিল বিগ সি। আমরা বিগ সিতে এসেছি একটু দেখতে যে এখান থেকে কিছু শপিং করা যায় কিনা। তো আমরা ঘুরে ঘুরে পুরোটা দেখতে লাগলাম। আমরা এখন যাচ্ছি আইকনসিয়ামে। সো আমাদের হোটেলের পাশে হচ্ছে নানা বিটিএস স্টেশন আছে। তো ওইখান থেকে আমরা সিয়ামে যাব ফার্স্টে, ওইখান থেকে ট্রেন চেঞ্জ করে মানে বিটিএস চেঞ্জ করে দেন হচ্ছে সাপান তাকসিন মনে হয় ওই স্টেশনে গিয়ে ওইখান থেকে ফেরিতে যেতে হবে আইকনসিয়ামে। তো চলেন যাই আর আপনাকে শেয়ার করে আমাদের যাওয়ার এক্সপিরিয়েন্সটা। আর আইকনসিয়ামে মেনলি রাতের বেলা একটা লাইট শো না, হ্যাঁ লাইটিং শো হয়। সো ওইটা মেনলি দেখার জন্য আমরা যাচ্ছি। 294.
এদিক দিয়ে উঠতে পারবো? ঠিক পাই নাই। মেট্রোতে অনেক ভিড় স্থানীয় এখন অফিস চিকলম অফিস শেষে তো নেক্সট স্টেশন তো 6:30 মতন বাজে, তো এখন আমাদের দাঁড়িয়ে যেতে হচ্ছে। অনেক ভিড় এখন। নাকি এগুলা? আমরা এখন সাবান তাক্সিতে মোবাইলটা দাও। চলে আসছি, আর এই যে হচ্ছে বাইরের ভিউ। এই যে আমরা এখন স্যাটরন পিয়ারের দিকে যাচ্ছি। স্যাটরন পিয়ার। এই যে আইকন সিয়ামের বোর্ডটা ওই দিক থেকে ছাড়বে। ও এই যে লাস্ট ফেরি টাইম 10:45 10:45. ওকে। এই যে আমরা এখন দুইটা টিকিট নিয়ে 8 বাদ করে, বেশি না। তো আমরা এখন বোটের জন্য ওয়েট করতেছি। আমাদের এখানে ভাড়া বেশি না, পার পার্সন 8 বাট। তাহলে আমাদের নানা বিটিএস থেকে আসতে টোটাল খরচ হলো পার পার্সন 47 প্লাস এখানে হচ্ছে 8 তো 53। ওখানে কি দুইজনের 47 ছিল না একজনের 47, সো একজনের 47 প্লাস 6, এখানে মানে হচ্ছে মাত্র 53 বাতে আমরা চলে আসছি। আর খুবই কম সময়ে, আমাদের আধা ঘন্টা লাগছে বিটিএস এ করে আসতে এখানে। এই যে এখন আমাদের চলে আসছে ফেরি, আমরা Boat. যাবো এখন। সরি বোট, এটা ফেরি না আসলে, এটা বোট। এটা দেখা যাচ্ছে ডিনার Mobile দাও। সেক্টর। আর এই যে এটা হচ্ছে ফেরি কন্ডিশন ভালোই। এই যে একটি ডিনার ক্রুজ যাচ্ছে ব্যাংকক চাও ফ্রায়া ক্রুজ। আমরা এখন বোটে আমাদের করে এবার আইকন ডিনার সিয়াম ক্রুজে যাচ্ছি। যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বুঝতেছি আর টাইম হবে কিনা। এই যে বৃষ্টি আর এই যে পড়তেছে। বোট, এই তো আমাদের বোট ছেড়ে দিল। আর খুব একটা বেশি দূরে না মনে হয়, ওই সামনেই তো দেখা যাচ্ছে, ওইটা না? ওইটা না মনে হয় একটু সামনে। ও আচ্ছা। এটা সিয়াম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আমরা চলে আসছি এখন আইকন সিয়ামের সামনে। এখানেই হয়, এই যে দেখি এদিক থেকে একটু। আইকন সিয়াম যারা লাক্সারি ব্র্যান্ড পছন্দ করে তাদের জন্য খুব বেস্ট একটা অপশন। আর যারা নর্মালি এক্সপ্লোর করার জন্য এবং সুন্দর মার্কেট ঘুরে দেখার জন্য এবং একটা সুন্দর লাইট শো অথবা ওয়াটার শো এনজয় করার জন্য কোনো প্লেস খুঁজছেন, তাদের জন্য আইকন সিয়াম একটা বেস্ট অপশন। এখানে আসলে সবারই খুব ভালো লাগবে আশা করি, একটা দেখার মতো জায়গা।
তো আমরা এতক্ষণ ঘুরলাম আইকন সিয়ামে মোটামুটি। তো আমার তো ওয়াটার শোটা খুব ভালো লাগছে। না, ওয়াটার শোটাই আসলে এখানে খুব ভালো লাগছে। ওয়াটার শো ভালো লাগছে। মার্কেটটা অনেক বড়, অনেক ব্র্যান্ডের অনেক শোরুম আছে ব্র্যান্ডের। এবং এখানে প্রাইসও অনেক বেশি। হ্যাঁ, স্বাভাবিক, প্রাইস তো হ্যাঁ। বেশি হবে। তো না, ওভারঅল ভালো। আইকন সিয়ামটা ঘোরার জন্য খুব ভালো একটা জায়গা। ঘুরতেই আসে হ্যাঁ। বেশি মানুষ। আর আমরা স্ট্রিট ফুডের এখন একটু স্ট্রিট ফুড, নিচে একটা স্ট্রিট ফুডের জোন আছে। হ্যাঁ, তো আমরা দেখি এখানে কি খাওয়া যায় এখন। আমরা কিছু খাওয়ার জন্য এখানে ফুড কোর্ট টাইপের যে জায়গা সুক সিয়াম এখানে এসেছি। তো এখানে বেশিরভাগ স্টল বন্ধ হয়ে যাচ্ছে। তো যেই অপশনগুলো ছিল ওখানে হালাল অপশন খুব একটা বেশি ছিল না, তাই এখন এখানে আমরা আর কিছু খেতে পারছি না। ব্যাংকক সিটি এক্সপ্লোরের ফার্স্ট পার্ট আমরা এখানেই শেষ করছি। আমাদের নেক্সট পার্টে থাকবে ওয়াটারুম টেম্পল, চাতুচাক মার্কেট আর মাহানাখন স্কাইওয়াক। তো আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন।